গল্প বলি। একদিন একটা মেয়ের বিয়ে হলো। বিয়ের সময় সে যখন চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে তার ঘরের কোণে গাছটা দেখে তার বাবাকে বলল, বাবা এই গাছটা যা তুমি পিছনে ঘরের পিছনে লাগিয়ে দিও। বাবা তখনই বলল, না রে মা, এটা করা যাবে না, কারণ এটা যদি করি, এটা 4 বছর আগের পুরনো গাছ, এই 4 বছরে সে এখানে শিকড় গজিয়েছে চারপাশে, আর এখন যদি ওকে তুলে নেওয়া হয় তাহলে এই পরিবেশ পরিস্থিতির সাথে টিকে থাকতে তার অনেক বেশি কষ্ট হবে, বরং সে বেঁচে থাকার থেকে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই কথা শোনার পরে মেয়ের চোখের 2 কোণে জল চলে আসলো। সে বাবাকে বলল, বাবা তুমি কি একটু ভেবে দেখেছো, 20টা বছর যাবৎ তুমি এভাবে একটু একটু করে আমাকে লালন পালন করেছো, সকল স্নেহ মায়া মমতা দিয়ে এই পরিবেশের সাথে একটু একটু করে বড় করেছো, কিন্তু আজ তুমি আমাকে তোমার পরিবার থেকে উপরে অন্য একটা পরিবারে নিয়ে লাগাচ্ছ। কি হবে বলো? এই গাছটা যদি বেঁচে না থাকে তাহলে আদৌ কি আমার বেঁচে থাকার সম্ভাবনা আছে? তো একটা মেয়ে কী করে, একটা পরিবারে ছোট থেকে বড় হয়, শিকড় গজায়, সেই শিকড়টাকে ছিন্ন করে অন্য একটা পরিবারে গিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখে। তাহলে কি আমরা গাছটাকে যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রোপণ করি, সুন্দর করে পরিচর্যা করার চেষ্টা করি, এটা আমাদের কমন সেন্সে। এই গাছটাকে যদি আগের তুলনায় বেশি পরিচর্যা না করা হয় তাহলে এই গাছটা মরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কিন্তু আমাদের মেয়েদের বেলায় কি হয়, প্রথম যখন শ্বশুর বাড়িতে যায় তাহলে তাকে কি পরিচর্যা তো বরং দূরের কথা, তাকে শুরুতেই বুঝিয়ে দেওয়া হয় যে সে অন্য একটা পৃথিবীতে এসেছে, এখানে কেউ তার আপন নয়, ইভেন তার হাজব্যান্ডও আপন নয়, কারণ তার হাজব্যান্ডের কাছে তার পরিবারটাই সব। তার ওয়াইফেরও যে একটা জীবন আছে, তারও যে একটা জন্মস্থান ছিল, তারও যে একটা শিকড় ছিল, তারও যে বাবা মা ছিল, তাদের প্রতিও যে তার কত দায়িত্ব ছিল, এই সব কিছু ভুলে যায়। সে মনে করে যে শিকড় থেকে তুলে যেহেতু গাছটাকে নিয়েই এসেছি, সেহেতু এই গাছটা বরাবরের মতো আমার হয়ে গেল। আমার হয়ে যেতে হলেও তার কিন্তু পরিচর্যা দরকার, পর্যাপ্ত পরিচর্যার দরকার, কারণ মেয়ে মানুষ জীবনের সাথে চলতে চলতে একটা মুহূর্তে পরিচর্যা দরুন যখন শ্বশুর বাড়িতে নিজের শিকড়টা গেঁথে বসে, তখন তার কাছে তার সন্তান, তার সংসার, তার সব কিছু হয়ে যায়। একটা সময় নিজের বাপের বাড়িটাই কিন্তু তার কাছে পর হয়ে যায়। কেন পর হলো? আপনার সুন্দর পরিচর্যার কারণে। আর আপনি যদি তাকে পরিচর্যা করতে ব্যর্থ হন, আপনি তাকে সুখী দেখলেও তার মনের মধ্যে যে যুদ্ধ চলবে, সেই যুদ্ধটা কিন্তু জীবনে মরণে অসহনীয়। এই মৃত্যুর যন্ত্রণার থেকে একজন মানুষের নর্মালি মরে যাওয়া অনেক বেশি শোভনীয়। তো আপনি একটু নিজে ভাবুন যে কতটা